নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি কি কখনো কারোর থেকে টাকা ধার চেয়েছিলেন আর সঙ্গে সঙ্গে সে সেই টাকার ব্যবস্থা করে দিয়েছিল? তার মানে এই নয় যে সে আপনার জন্যে টাকা নিয়ে বসেছিল। বাসে করে কোথাও যাচ্ছেন বন্ধুর সঙ্গে, বন্ধু আপনার ভাড়াটা দিয়ে দিল। তার মানে এই নয় যে তার কাছে মানিব্যাগ ভর্তি টাকা আছে। কিংবা রেস্টুরেন্টে কোথাও খেতে বসেছেন, সেই খাবারের বিলটা আপনার বন্ধু দিয়ে দিল। তার মানে এই নয় যে তার কাছে অগাধ টাকা আছে। তার কাছে অগাধ টাকা নেই, পাহাড় প্রমাণ টাকা নেই, কিন্তু তার কাছে একটা পাহাড়ের মতো উঁচু মন আছে। তাই ভালো থাকুন, আর সেই সব মানুষগুলো খুব খুশিতে থাকুক যাদের কাছে অর্থ হয়তো নেই, কিন্তু যাদের কাছে একটা বিশাল আকারের মন আছে। যে যত বেশি ভালো মানুষ হবে তাকে তত বেশি কষ্ট পেতে হবে। এটাই যেন আজকাল প্রকৃতির নিয়ম। তবে মনে রেখো বন্ধু, সুখের একটা দরজা বন্ধ হয়ে গেলে আরও একটি দরজা অবশ্যই খুলে যায়। নিজেকে সবসময় খুশি দেখতে চাও? তাহলে অপরের কাছ থেকে কখনোই কোনো কিছু আশা করো না। বেঈমান কখনো জানবেন অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলোই বেঈমান হয়। যে সমস্ত ব্যক্তি মুখে মধু আর মনে বিষ নিয়ে চলাফেরা করে তারা কখনোই কারোর বন্ধু হতে পারে না। বিশ্বাস ব্যাপারটা বড়ই অদ্ভুত বন্ধু। মানুষ যা কিছু পায় তাই বিশ্বাস করেই পায়, আবার মানুষ যা কিছু হারায় তা এই বিশ্বাসের কারণেই হারায়। যার কেউ নেই তার কেউ থাকুক বা না থাকুক, স্বয়ং ঈশ্বর সব সময় তার সঙ্গে আছে। মানুষের জীবনে খারাপ সময় চিরকাল থাকে না, কিন্তু ওই খারাপ সময়ে যে মানুষগুলো খারাপ ব্যবহার করে তাদের কথা জীবনেও কখনো ভুলে যাওয়া যায় না। আসলেই কেউ কাউকে কখনো ভুলে যায় না বন্ধু, শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। সব সময় অন্যের কল্যাণ করার চেষ্টা করো, দেখবে স্বয়ং ঈশ্বর তোমার নিজে থেকেই কল্যাণ করে দেবে। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মানুষ ভাবে লোকটি বোধহয় দুর্বল, কিন্তু তারা এটা জানে না যে এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যে যত বেশি সহজ সরল হবে তাকে কষ্টও তত বেশি পেতে হবে। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমরা মানুষ প্রত্যেকেই নিজের যোগ্য মানুষ খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই কারোর যোগ্য হবার চেষ্টা করি না। একাকিত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই, কোনো মোটিভেশন ভিডিও তোমাকে তা শেখাতে পারবে না। যদি তোমার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তাকে গালি না দিয়ে ধন্যবাদ দিন, কারণ সেই ব্যক্তি যে আপনাকে মানুষ চিনতে শিখিয়েছে।
জীবনে যত আঘাত পাবে তত তুমি কাছের মানুষগুলোকে চিনতে পারবে, এটা বুঝতে পারবে যে কে তোমার কতটা আপন। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথাবার্তায়, তার যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর তার বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। তুমি যা চিন্তা করবে তুমি তাই হবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবতে শুরু করো তাহলে তুমি দুর্বল হবে, আর যদি নিজেকে তুমি তেজস্বী মনে করো তাহলে তুমি অতি বলবান হবে। আত্মসম্মানের থেকে বড় কিছু কখনোই হয় না বন্ধুরা। যে আপনাকে একবার ছোট করেছে তাদের চিনে রাখুন, কারণ প্রশ্রয় পেলে একই কাজ সে বারবার করবে। পিছনে তাকিও না বন্ধু, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম সাহস, অসীম উদ্যম ও অসীম ধৈর্যই তোমাকে কোনো কর্ম সম্পন্ন করতে সাহায্য করবে। মানুষের পরিশ্রম হলো সিঁড়ির মতো, আর ভাগ্য হলো লিফটের মতো। লিফট হয়তো কোনো না কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সিঁড়ি তোমাকে সব সময় ওপরের দিকে নিয়ে যাবে। প্রতিদিন সকালবেলা উঠে এই 4টি কথা নিজেকে বলুন। 1, আমি সেরা। 2, আমি নিশ্চয়ই পারবো। 3, ভগবান সর্বদাই আমার সহায় আছে। আর 4, আজকের দিনটা শুধুই আমার। জীবনে সুখী থাকতে চাও? তাহলে 2টি উপায় আছে বন্ধু। 1, তাকে তুমি ক্ষমা করে দাও যাকে তুমি কখনোই ভুলতে পারবে না। আর 2 হলো তাকে তুমি ভুলে যাও যাকে তুমি কোনোদিন ক্ষমা করতে পারবে না। আমাদের মন কোনো ডাস্টবিন নয় বন্ধু, যেখানে আমরা ঘৃণা, ঈর্ষা, বিদ্বেষ এইসব দিয়ে ভরে রাখব। মন হলো একটি অমূল্য সম্পদের বাক্স, যেখানে আমরা ভালোবাসা ও যদি কিছু সুন্দর স্মৃতি দিয়ে ভরিয়ে রাখতে পারি তাহলে জীবনটা অনেক বেশি সুন্দর হবে। নিজের ওপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব কিছু সম্ভব। এ জগতে এমন কিছুই নেই যা তোমার দ্বারা সম্ভব নয়। এই কথাটি মনের মধ্যে গেঁথে নাও, সংকল্প করে নাও, আর এগিয়ে চলো। দেখবে সাফল্য একদিন আসবেই। হৃদয় আর মস্তিষ্কের মধ্যে যদি কখনো দ্বন্দ্ব লাগে তাহলে তুমি হৃদয়ের কথাই শোনো বন্ধু, কারণ বুদ্ধিমান লোকের থেকে হৃদয়বান লোক অনেক বেশি শ্রেয়। একজন বুদ্ধিমান লোক বুদ্ধি দিয়ে ভালোও করতে পারে আবার খারাপও করতে পারে, কিন্তু একটা হৃদয়বান লোক সব সময় ভালোটাই করবে। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না বন্ধু, কারণ সেটা তুমি তৈরি করনি। বংশ পরিচয় নিয়েও কখনো গর্ব করো না, কারণ সেটা তুমি নির্বাচন করনি। যদি গর্বই করতে হয় তাহলে নিজের চরিত্র নিয়ে গর্ব করো, যেটা
তুমি গঠন করেছো। সুখে থাকার কয়েকটি মন্ত্র। 1, যার সঙ্গে তোমার মতের মিল নেই তার সঙ্গে সম্পর্ক রেখো না। 2, যেখানে তোমার কদর নেই সেখানে তুমি কখনোই যেও না। 3, যে মানুষ বুঝতে চায় না তাকে কখনো বোঝাতে যেও না। 4, যে খাবার খেলে তোমার হজম হয় না সে খাবার তুমি কখনোই খেও না। 5, সত্য কথা বললে যে মানুষ রেগে যায় তার সঙ্গে কখনোই কথা বলতে যেও না। 6, তোমার চোখে যে মানুষটি একবার নিচে নেমে গেছে তাকে কখনোই উপর দিকে তোলার চেষ্টা করো না। 7, জীবনে সমস্যা এলে, জীবনে প্রতিকূল পরিস্থিতি এলে কখনোই ভেঙে পড়ো না। 8, যদি কোনো মানুষ কষ্টে থাকে, যদি কোনো মানুষের বিপদ হয় তা দেখে কখনোই আনন্দ করো না। আর 9, যে সমস্ত মানুষ আজ একরকম কাল আর এক রকম, যারা আবহাওয়ার মতো বদলে যায়, সেই সমস্ত মানুষের সঙ্গে কখনোই মেলামেশা করো না। যে ব্যক্তি আপনাকে আক্রমণ করে তার থেকে কখনো ভয় পাবেন না, বরং ভয় পান তাকে যে বন্ধু আপনাকে তোষামত করে চলে। আজকাল যারা গুছিয়ে মিথ্যে কথা বলতে পারে তারাই দেখবেন সমাজে সবার কাছে প্রিয় মানুষ। স্বামীজি বলেছেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে বন্ধু, কেউ আসবে না তোমাকে ভালো রাখতে। কোনো কিছু জয়ের জন্যে অনেক সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কিন্তু কিছু বা কোথাও পরাজয়ের জন্যে একটিমাত্র ভুলই যথেষ্ট। অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব নয়, কারণ অনুমান হলো আমাদের মনের কল্পনা। আমরা যে সমস্ত স্মৃতিগুলো সুখের বলে মনের ভেতর জমিয়ে রাখি, সেই স্মৃতিগুলোই একটা সময়ের পর আমাদের সব থেকে বেদনার কারণ হয়ে দাঁড়ায়। যদি কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে কিছুক্ষণ বিশ্রাম নাও, কিন্তু কখনোই সেই কাজটা ফেলে রেখে চলে যেও না। পুত্র সন্তান যদি কোনো একটি বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুটি বংশেরই প্রদীপ। কে বলে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে ফিরে যায়? আসলেই মানুষ ভাগ্য নিয়ে আসে আর কর্ম নিয়ে এই পৃথিবী থেকে ফিরে যায়। তর্ক করে জয়ী হওয়ার থেকে চুপ করে হেরে যাওয়া ভালো, কারণ বুদ্ধিমানেরা হেরে যাওয়ার ভয় পায় না, তারা উপভোগ করে মূর্খদের উল্লাস। মানুষ চিরকালই শুধু টাকা টাকা করে, তারা ভাবে যে টাকা দিয়েই বোধহয় সব হয়, কিন্তু তারা এটা জানে না এই জগতের যত উন্নতি হয়েছে সমস্ত কিছুটাই মানুষের চেষ্টার দ্বারাই হয়েছে। দিনে দিনে ঠিকই বুঝতে পারবেন যে একা থাকাটা কোনো
অভিশাপ নয়, একা থাকা হলো আশীর্বাদ। যে পুরুষ একটি নারীকে বোঝার ক্ষমতা রাখে, সেই পুরুষ পৃথিবীর সমস্ত জিনিসকে বোঝার গৌরব অর্জন করে। পৃথিবীতে এমনও গরিব মানুষ আছে যারা প্রাণ খুলে কারোর প্রশংসাটুকু করতে পারে না। আজ তুমি যার জন্যে হাসছো, কাল হয়তো তার জন্যেই তোমায় কাঁদতে হতে পারে। পার্থক্যটা শুধু সময়ের। যদি তোমার কারণে কোনো মেয়ে হাসে, তাহলে সে তোমায় পছন্দ করবে। আর যদি তোমাকে না দেখতে পেয়ে কোনো মেয়ে কাঁদে, তাহলে সে তোমায় ভালোবাসবে। স্বামীজি বলেছেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে বন্ধু। তুমি যদি খারাপ থাকো, তাহলে কেউ আসবে না তোমাকে ভালো রাখার জন্য। কেউ 1000বার ভুল করলে হয়তো তাকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু বিশ্বাস দ্বিতীয়বার আর করা যায় না। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে বন্ধু, যে নিজে আঘাত পেলে ঠিক কেমন লাগে। একটি কথা মনে রেখো, কাউকে আঘাত দিয়ে বেশি দিন নিজে ভালো থাকা যায় না। কোনো মানুষকে উপরের রং দেখে কখনোই ঘৃণা করো না বন্ধু, কারণ হয়তো এমনটা হতে পারে যে সেই মানুষটার মধ্যে এমন কিছু গুণ আছে যা সোনা বা হীরের থেকেও দামি। একটি কুকুরকে উপকার করুন, টাইমে টাইমে খেতে দিন, দেখবেন সে রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর একটি মানুষকে উপকার করুন, দেখবেন সে সুযোগ পেলেই সব থেকে বড় বাঁশটা আপনাকে দেবে। বাড়ির পাশের লোক কখনোই আত্মীয় স্বজন বা নিজের লোক হয় না, কারণ তারা শোনে কম, বোঝে বেশি, তার থেকেও তারা রটায় বেশি। ভালো কথা না বলতে পারো, যদি কথা বলার সুযোগ না থাকে, তাহলে চুপ থাকো, কারণ খারাপ কথা বলার জন্যে কেউ কোনোদিন নোবেল পুরস্কার পায়নি, আর চুপ থাকার জন্যে কারোর কোনোদিন ফাঁসিও হয়ে যায়নি। একজন পুরুষের সর্বশ্রেষ্ঠ স্কুল হলো তার বউ, কারণ একজন পুরুষের বিয়ের পর আর কোনো জ্ঞানের প্রয়োজন পড়ে না, আর বিয়ের পূর্বে অর্জন করা জ্ঞান তার কোনো কাজেও লাগে না। তোমার পক্ষে যতটুকু সম্ভব, তুমি যতটুকু পারো, প্রকৃত গরিব ও অসহায় মানুষকে দান করো। মনে রেখো, একজন প্রকৃত গরিবের আশীর্বাদ ভগবানের আশীর্বাদের তুল্য। ভালোবাসা একটি মহান শক্তি, এটা মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যায়। এটা আপনার ও আপনার পরিবারের সমস্ত কাজে, সমস্ত ভালো কাজ করতে সাহায্য করে। এটি আপনাকে একটি সুন্দর মনের উপহার দেয়। জীবনে কখনোই হার মানা যাবে না বন্ধু। আজকে তোমার দিনটা খারাপ, কালকে হয়তো আরো খারাপ হতে পারে, কিন্তু ধৈর্য ধরো, দেখবে একদিন নতুন সূর্য অবশ্যই উঠবে। আজ এই পর্যন্তই বন্ধু,
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।